অর্থ। তাহলে বোঝা যায় যে আমার নবী তো নূর ছিল বটে, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে হুকুম করতে নূর হওয়ার ক্ষেত্রে ওটাই নূরে পরিণত হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার এই যে টর্চ দেখতেছেন, লাইট দেখতেছেন, এই লাইটের মধ্যে ছায়া হয় হয় কথা বলবেন, এই লাইটের ছায়া হয় হয় না। কি হয়? শুধু জ্যোতি দেখতে পাই, রোশনি দেখতে পাই, আলো দেখতে পাই। কিতাবের মধ্যে এসেছে ঠিক ওই রকম আল্লাহ পাক আমার নবীকে নূর বলেছে, আমার নবীকে আলো বলেছে। ঠিক ওই রকম আমার নবী যখন আমরা সাধারণত যখন রৌদ্র বেলায় হাঁটি আমাদের ছায়া দেখা যায়, আমাদের ছায়া দেখতে পাই, কিন্তু আমার নবী পাক যখন রৌদ্র বেলায় হেঁটেছে আমার নবী পাকের কখনো ছায়া হলো না। জোরে বলুন আমার নবী পাকের ছায়া হলো না। কারণ হলো একটাই যে নূরের কখনো ছায়া হয় না, আলোর কখনো ছায়া হয় না। যখন আমরা স্বয়ংক্রিয় প্রতিবাদটা দেখতে পাচ্ছি, স্বয়ংক্রিয় প্রমাণ আমরা সামনে দেখতে পাচ্ছি যে আলো জ্বলতেছে, রড জ্বলতেছে, কিন্তু তার ছায়া হচ্ছে না। কারণ হলো ওটা আলো, তার কারণে ছায়া হয় না। ঠিক ওই রকম আমার নবী হলো আলো, তার কারণে আমার নবী পাকের ছায়া হলো না। জোরে বলুন সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এবার ও কিতাবুল মুবিন বলতে আল্লাহ পাক আর কোন কিতাবকে বোঝায় নাই যেই কিতাবটা আমার নবী পাকের প্রতি অবতীর্ণ হয়েছে, আমার নবী পাকের প্রতি নাজিল হয়েছে। ওই কোরআন যাকে আমরা পড়ি, ওই কোরআনকে রোশনময় কিতাব বলা হয়েছে। জোরে বলুন। এবার শেষ একটি কথা ক্লিয়ার করে দিয়ে আমি আমার ভূমিকার দিকে ইনশাআল্লাহ চলে যাব। মহান রব্বুল আলামিন তিনি বললেন 30 পারার মধ্যে সূরা দোহার 11 নম্বর আয়াত, কত নম্বর আয়াত ভাই? 11 নম্বর আয়াত। আমার দিকে একটু ধ্যান দেবেন বা কথাটা শুনবেন। বাবা, বাচ্চারা, এত আওয়াজ কিসে? চুপচাপ শোনা হচ্ছে না? চুপচাপ কথাটা শুনেন, ভালো লাগে। এত চিন্তা করে সারাদিন ঝগড়া হচ্ছে বাড়িতে, একটু শুনে নাচছে চিন্তা। তো মহান রব্বুল আলামিন 30 পারার মধ্যে সূরা দোহার 11 নম্বর আয়াত অর্থাৎ শেষ আয়াত আল্লাহ পাক বললেন যে ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন যে হে আমার বান্দা বান্দি তোমরা শোনো, তোমরা আমার নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো। জোরে বলুন। আর লজিকে আপনাকে কথা বলবো ইনশাআল্লাহ, যাতে করে স্মরণে থাকবে, ভুলবে। এবার আল্লাহ তো বলেছেন যে তোমরা আমার নিয়ামতের চর্চা করো, শুকরিয়া আদায় করো। আর যেই বাড়িতে আপনার ধরুন 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর পর বাচ্চা জন্ম নিয়েছে, 5 বছর পর্যন্ত বাচ্চা জন্ম নেয়নি, 5 বছর পরে যদি ওই বাড়িতে যদি পুত্র সন্তান বা কন্যা সন্তান যদি জন্ম নেয়, ওই বাড়ির ব্যক্তিরা খুশি হয় না নারাজ হয়? খুশি হয়। কারণ 5 বছর পরে আমাদের বাড়িতে একটি পুত্র সন্তান বা কন্যা সন্তান আমাদের বাড়িতে জন্ম নিয়েছে, যার কারণে ওই বাড়ির ব্যক্তিরা কি করে 1 কেজি নয়, 2 কেজি নয়, 50 কেজি পর্যন্ত মিষ্টি গ্রামবাসীকে বিলিয়ে দেয় না? বিলিয়ে দেয়। কি করে? আর বাচ্চা হওয়ার কারণে 50 কেজি পর্যন্ত মিষ্টি বিলায়। এবার কেন বিলাচ্ছে? যাতে করে বাচ্চা পেয়েছি খুশির কারণে। কারণ হলো বাচ্চাটা হলো আল্লাহর এক ধরনের নিয়ামত, যার কারণে শুকরিয়া আদায় ক্ষেত্রে মিষ্টি বিলাচ্ছে, খুশি হয়ে মিষ্টি খাওয়াচ্ছে। এবার আপনি বলুন, ধরুন এই যে মাটি আছে বাইরে, এটা তো পাকা, ধরুন এই পাকার উপরে আপনি যদি গাছ লাগান, গাছ হবে? হবে? কথা বলবেন আমার সঙ্গে। যদি দেওয়ালে আমি গাছ লাগিয়ে দিই, গাছ হবে? গাছ দাঁড়াবে তো হবে কি? তো যে গাছ যদি এইখানে লাগান, গাছ যদি না হয় আপনি ফল পাবেন। তাহলে গাছ কোথায় লাগাতে হবে? মাটিতে। যদি মাটি থাকে, মাটিতে যদি গাছ লাগান তবে গাছ হবে আর আপনি ফল পাবে। ঠিক ওই রকম আমার নবী পাক হলো সর্বপ্রথম নিয়ামত। কারণ হলো আমার নামে যদি না তৈরি হতো আপনি হতেন না, আর
সন্তানও হতো না। তাহলে বোঝা যায় আমার নবী হলো সবচাইতে বেশি বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আমার নবী হলো সবচাইতে বেশি বড় নিয়ামত, যার কারণে আমরা যখন নবীকে বড় নিয়ামত মনে করছি, তার কারণে তো আমরা রবিউল আউয়াল মাসের 12 তারিখে সকালবেলা, দুপুরবেলায়, বিকেলবেলায় নবীকে সম্মান ক্ষেত্রে, নবীকে আদব ক্ষেত্রে, নবীকে ভালোবাসি বলে জশ্নে জুলুস বের করি এবং যারা মানুষ প্রতিবেশী থাকে তাদেরকে আমি মিষ্টি পর্যন্ত খাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নিজের বেলায় খাওয়ানো যদি না তোমার বেলায় চলে, তাহলে আমার নবীর বেলাতে এই যে জিনিসগুলা করে, তাহলে তুমি কোন দৃশ্যে বেদাত বলো ভাই? কোন দৃশ্যে বেদাত বলো? এবার একটা কথা ক্লিয়ার হয়েছে। আজ কিছু ব্যক্তি তারা যে বলছে, লজিকলি আপনার কথা বলবো, ভাব শুনে যাবে, যে আজ তারা এবার আবার আপনাকে প্রশ্ন করছে যে 1400 বছর আগের নবী পাক যখন আমার জন্ম নেয়, ওই সময় তো কোনো লোক জাস্টে মিলাদুন নবী মানায়নি, তোমরা কেন মানাচ্ছ? সাহাবারা করেনি, তোমরা কেন করছো? তোমরা কি সাহাবীর চাইতে বেশি বড়? এইরকম আপনার প্রশ্ন করে থাকে যে সাহাবীর চাইতে কি তোমরা বড় হয়ে গেছো? এছাড়া সাহাবীরা করেনি, তোমরা কেন করছো? এবার ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, ভাই তুমি একটা কথা বলো তো, তুমি কি বুখারী শরীফের এবং মুসলিম শরীফের সব কথা মানো? সবাইকে মানতে হবে। যদি কাদিয়ানি হয়, ফরাজি হয়, লাহাবি হয়, যেটা বলবে তারা সবাই কিন্তু বুখারী শরীফকে আগে প্রাধান্য দেয়, আগে মানে না, আগে মানে। দেওবন্দি যাবেন আপনি, চার কাছে আহলে হাদিস যাবে, সবাই কিন্তু বুখারী শরীফ দেখাও, বুখারীর কথা মানবো, এই কথা বলে। এবার আপনি তাকে প্রশ্ন করবেন, ভাই এই যে বুখারী শরীফটা আর মুসলিম শরীফটা, এটাকে হাদিসে সহিহ বলা হয়, জোরে বলুন, হাদিসে সহিহ বলা হয়। এর ইসলাম এই দুটি কিতাবে, ইসলাম কোরআন আগে, কোরআনের পরে পরে বুখারী এবং মুসলিম শরীফের ইসলাম, নিচের ইসলাম, কোরআনের নিচে ইসলাম। এবং আজ আমরা যে আছি এবং বুখারী যে ইমাম বুখারী আছেন, ইমাম বুখারীর চাইতে কিন্তু সাহাবাদের মর্যাদা অনেক বেশি, অনেক ক্ষমতা, অনেক পাওয়া, অনেক সম্মান। কিন্তু এবার আপনি তাকে প্রশ্ন করুন, ভাই আপনি বলতেছেন যে নবীর যুগে ছিল না বলে ওরা চলবে না, সাহাবারা করেনি বলে ওরা চলবে না। ভাই তুমি আমাকে বলো, ইমাম বুখারী যখন এত চিন্তা না কেন? একটু চুপচাপ কাজ করেন, শুনেন, কথা বলুন। বারবার একটা কথা বলতে ভালো লাগে, এত চিল্লাচ্ছেন। বক্তব্য শুনতে এসছেন না, ঝামেলা তো গল্প করতে এসে মনে হচ্ছে, কথা শোনার সাথে সাথ না, এদিকে চিল্লাতে শুরু করেছে। এইদিকে আপনার, এবার আমরা জানবো যে তাদেরকে বলবো যে ভাই ইমাম বুখারী হলো সাহাবায়ে কেরামদের চাইতে অনেক নিচে, অনেক নিচের পর্যায়ে। আপনি তাকে বলবেন যে ভাই যখন সাহাবীরা করেনি বলে তুমি বলছো করা চলবে না, তুমি বলছো মানা চলবে না, তুমি বলো তো ইমাম বুখারী যখন হাদিস লিখতেন, কিতাবের মধ্যে এসেছে ইমাম বুখারী যখন হাদিস লিপিবদ্ধ করতেন, আপনার হাদিস লিখতে আরম্ভ করতেন, ইমাম বুখারী আপনার ওযু আর গোসল ছাড়া কখনোই হাদিস লিখতেন না, কখনোই লিপিবদ্ধ করতেন না। কিন্তু সাহাবায়ে কেরামরা ওযু আর গোসল ছাড়াও কিন্তু হাদিস লিখেছে। তাহলে ভাই তুমি বলো, তুমি বলছো সাহাবারা করেনি বলে বিদাত, তাহলে তুমি বলো ইমাম বুখারী তো সাহাবাদের চাইতে অনেক নিচুর পর্যায়ে, অনেক নিচুর স্থানে। তাহলে তুমি বলো ইমাম বুখারী হাদিস লেখার ক্ষেত্রে ওযু আর গোসল ছাড়া হাদিস লিখেনি, কিন্তু সাহাবায়ে কেরামরা যখন হাদিস লিখতে ওযু আর গোসল ছাড়া হাদিস লিখেছে, তাহলে বোঝা যায় তাহলে ইমাম বুখারী এখানে বেদাত করছে, ইমাম বুখারী বেদাত করছে। তোমার কথা মতো তুমি বলেছো সাহাবারা করেনি বলে ওটা করা বেদাত, তাহলে ইমাম আপনার সাহাবায়ে কেরামরা তো ওযু আর গোসল ছাড়া হাদিস লিখেছে, অথচ ইমাম বুখারী ওযু আর গোসল ছাড়া হাদিস লিখতেন না, তাহলে ইমাম বুখারী আগে বেদাত করেছে। তাহলে পুরো বুখারীটাই হলো বেদাতের বই, পুরো বুখারীটাই
বেদাতের বই, তাহলে তুমি কেন বলো যে বুখারীতে আছে, বুখারীতে মানবো নচেত মানবো না? এ ভাই এরা কিছু বুঝে। এই উদাহরণ যখন আপনি দেবেন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পরে শুনবো, পরে তো শুনবো, এবার পারবে। আর একটি কথা বলি, যদি বা বেদাত বলে 14 গোষ্ঠী পর্যন্ত বেদাত হয়ে যাবে। কেমন করে? সাধারণত ওই যে হুজুররা বসে আছে, যারা মাদ্রাসায় পড়তে গিয়েছেন বা কিতাবে হয়তো পড়েছেন, জানে তারা সাধারণত বেদাতের হচ্ছে দুটি প্রকার। কত প্রকার? দুটি প্রকার। একটি হলো বেদাতে হাসানা, আর একটি হলো বেদাতে সাইয়া। একটি বেদাত হাসানা মানে হলো ভালো বেদাত, আর বেদাতে সাইয়া মানে হলো খারাপ বেদাত। অর্থাৎ এই যে বেদাতে হাসানা, বেদাত এবার কাকে বলা হয় এটা আমাদেরকে জানতে হবে। বেদাত ওকে বলা হয় যে জিনিসটা নবীর যুগে ছিল না, যে জিনিসটা নবীর যুগে ছিল না, এখনকার যুগে আছে, ওটার নামই হলো বেদাত। এবার আপনি বলুন তো, যারা বলতেছে মিলাদুন নবী করা বেদাত, আপনি তাকে বলুন তো, ভাই আপনি কি নবীর যুগে ছিলেন? না। তোমার বাপ ছিল? না। তোমার দাদু ছিল? না। তোমার মা ছিল? না। তোমার নানা ছিল? না। তাহলে তোমার জন্মটাই তো আগে বেদাত, তুমি আগে বেদাত। কারণ নবীর যুগে যেটা ছিল না ওটার নামই হলো বেদাত। তুমি ছিলে না, তোমার দাদা ছিল না, তোমার বাপ ছিল না, তোমার মা ছিল না, কেউ ছিল না, তাহলে তোমরা সবাই আগে বেদাত। কথা বলো, তোমরা আগে সবাই বেদাত। এরা কোনো কথাই বলবে না, এরা কোনো কথাই বলবে না। বাপ তো যাক বাপ, অধিকার যাব না। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে নবীর জশ্ন ঈদে মিলাদুন নবী পালন করা চলবে, মানা চলবে, করেনি বলে করা চলবে এরকম নয়। কারণ হলো বেদাতের যে দুটি প্রকার, একটি হলো বেদাতে হাসানা আর একটি বেদাতে সাইয়া। এটা বেদাতে হাসানার মধ্যে পড়ে ভালো বেদাত, নবীকে ভালোবেসে আমরা এটা করতেছি, পালন করতেছি, এটা হলো বেদাতে হাসানা। বেদাতে সাইয়া তাই এটা করা যায় এবং কিয়ামত পর্যন্ত এটা করা চলবে। জোরে বলুন। তাই চলুন ওই নবীর প্রতি একবার দরুদে পাঠ করে আমি আমার ভূমিকার দিকে ইনশাআল্লাহ চলে যাব। অনেকক্ষণ পর্যন্ত বোঝালাম, চলুন ওই নবীর প্রতি ভক্তি করে একবার দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম जुबान से कानो पाक नबी मोहम्मद हरदम जुबान से कानो शफीआना मोहम्मद। বন্ধুরে আবার চলুন একটুখানি এগিয়ে নিয়ে যাই, এবার আপনার ঘটনার দিকে এগিয়ে নিয়ে যাব। আজ আমরা শুনে আছি, আমরা মাওলানার মুখে শুনে আছি, আমাদের মনটা বড় আনন্দিত হয়ে যায়। কেননা ওই দিনে এই রবিউল আউয়াল মাসে আমার আপনার নবী দুনিয়ার বুকে আগমন হয়েছে, আমার আপনার নবী দুনিয়ার বুকে আবির্ভাব হয়েছে। আমরা যখন শুনি এই রবিউল আউয়াল মাসের কথা, আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এই রবিউল আউয়াল মাসের বাবা আপনাদেরকে কথা এবার ঘটনার দিকে এগিয়ে নিয়ে চলে যাব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে এমন একটি সময়, ওই সুবহে সাদিকের সময়, যে কিতাবের মধ্যে বর্ণনা এসেছে এই সময়টাকে সুবহে সাদিকের সময় বলা হয়। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা সুবহে সাদিকের সময় আমার আপনার নবীকে আল্লাহ পাক ফরাকাবে ভূমিষ্ঠ করবেন। তিনি আর বুকে আপনার প্রেরণ করবেন, তিনি আর বুকে আপনার আগমন করাবেন, তিনি আর বুকে আবির্ভাব হবে। এমন একটি সময়, ওই সুবহে সাদিকের যার নাম বলা হয়, সুবহে সাদিককে বলা হয় যে রাত্রি কেটে যায় আর দিন প্রবাহিত হয়ে যায়, দিন প্রবেশ করে যায়, রাত্রি কাটে আর দিন ভিতরে আসে। ওই একটি সময়, ওই সুবহে সাদিক যার নাম রাখা হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বহুত সুবহে সাদিকের সময় আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আপনার আগমন করে নিলেন, পৃথিবীর জমিনে আপনার আবির্ভাব হয়ে গেলেন। মা আমিনা তিনি বলেন, আর পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে আমিনা দেখতে
দেখতে পাই, আমার সন্তান যেন উধাও হয়ে গেল, আমি যেন দেখতে পাই সন্তানকে আর আমি খুঁজে পাই না, আমার চোখে ঘুরে না, আমি খোঁজাখুঁজি করার পরে আমার চোখে পড়ে না, আমি না কিছুক্ষণ পরে আমি আবার দেখতে পেলাম যেন আমার সন্তানকে কে যেন সুন্দর করে গোসল করিয়ে দিয়েছে, সুন্দর করে কাপড় পরিয়ে দিয়েছে, সুন্দর করে আতর সোফা লাগিয়ে দিয়েছে, এবং আমি দেখতে পাই আমার সন্তান সিজদাতে সুবহানাল্লাহ। আমরা বড় ধন্য বাবা, আমরা বড় খুশি, আমরা বড় ধন্য। কেননা এমন একটা নবী পেয়েছি, এমন একটা রাসূল পেয়েছি, যে রাসূল কিনা বাবা, যে নবী কিনা বাবা পৃথিবীর জমিনে জন্ম নেওয়ার পরে বাচ্চা অবস্থাতে, শিশুকাল অবস্থাতে আপনার জন্য সিজদায় অবস্থায় চলে যায়। পৃথিবীর জমিনেতে নবী এসেছে, কেউ কিন্তু সিজদায় যায় না, কেউ কিন্তু এমন করে কাঁদেনি, কিন্তু আমরা বড় ধন্য যে নবী দুনিয়াতে জন্ম নেওয়ার পরে আমার আপনার জন্য গিয়েছে। পৃথিবীর বুকেতে বাবা অনেক এমন নবী এসেছে যারা এক একটা কওমের জন্য এসেছে, এক একটা দলের জন্য এসেছে, কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও হাবিব গো, আমি আল্লাহ আপনাকে একটা কওমের জন্য নয়, একটা দলের জন্য নয়, কায়নাতের জন্য আমি আল্লাহ হাবিব আপনাকে রহমতে পাঠিয়েছি। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, जश्न ईद मिलादुन नबी, नारे तकबीर, नारे रिसालत। পৃথিবীর জমিনেতে বাবা আমার আপনার নবীকে কায়নাতের বিশুদ্ধ জাহানের জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছেন। চলুন এবার একটুখানি এগিয়ে নিয়ে যাই। মা আমিনা তিনি বলে, আমি আমার বাচ্চাকে দেখতে পেলাম, আমি যখন দেখতে পেলাম আমার বাচ্চা সিজদায় অবস্থাতে রয়েছে, আর একটি মূর্তি আওয়াজ বেরোয়, মূর্তি একটা আওয়াজ বেরোয়, ইয়া কবরি উম্মতি, ইয়া কবরি উম্মতি। আমি আমার কানটা যখন আমি লাগালাম, আমার কানটা যখন নিয়ে গেলাম, আমার বাচ্চার মুখ থেকে ওই একটা আওয়াজ আমি শুনতে পেয়েছিলাম, যে কিনা নিজের মাটির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতেছিল, আল্লাহর কাছে দোয়া করতেছিল। আমরা বড় দুঃখ ওই নবীকে পেয়ে, কিন্তু আমরা ওই নবীর একটা কথা মেনে চলি না, চলি না বাবা। আমরা শুধু মুখে বলি আমরা নবীর উম্মত, আমরা নবীর উম্মত, আমরা নবীকে ভালোবাসি, আমরা নবীকে মহব্বত করি, কারণ হলো আমার নবীর নামে কেউ যখন উল্টা কথা বলে, আমার নবীকে যখন কেউ গালি দেয়, আমাদের কলিজাতে আগুন ধরে যায়, আমাদের কলিজাটা ঠিক থাকে না। আমার আপনার নবীকে গালি দিয়েছে বলে আমরা বড় ভাগান্বিত হয়ে যাই, হয়ে যায়, কিন্তু আমার নবী পাক এই কাজটা করতে বলেছেন, ওই কাজটা আমরা করতে পারি না। আমার হাবিব পাক বলে, যখন আমার উম্মত উম্মতি মসজিদে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে, আমার উম্মত যখন মসজিদে গিয়ে নামাজ পড়ে, আমি রাসূল আমার দুটি চোখ ঠান্ডা হয়ে যায়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠান্ডা হয়ে যায়। আমরা শুধু নবীকে কেউ গালি দিলে আমাদের রক্তটা গরম হয়, কিন্তু আমার নবী পাক এই কাজটা না করাতে আমার নবী পাক দুঃখিত হচ্ছে, আমার নবী পাক কষ্ট পাচ্ছে, ওইটা আমাদের খেয়াল থাকে না। যদি আমাদের খেয়াল থাকতো আমরা নবীর কথা মতো চলতাম, আমরা